নমস্কার বন্ধুগণ। তো এখন আছি আমি গোয়ার একটু জঙ্গল সাইডের এলাকায়, মানে জঙ্গল বলতে পারো, চারিদিকে পাহাড় আর জঙ্গল দিয়ে ঘেরা। আর সেই পাহাড় জঙ্গল দিয়ে ঘেরা সেই জায়গায় একটা মন্দির আছে, যে মন্দিরটার নাম হচ্ছে গোমাতেশ্বর মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, সাদা এবং নীল, হালকা নীল রং দিয়ে রং করা। মন্দিরটির চারি সাইডে জঙ্গল আর পাহাড় দিয়ে ঘেরা। তো আমি এই মন্দিরে আজকে ঘুরতে এসেছি, আর এই মন্দিরটা আপনাদেরকে আমি ঘুরে একটু দেখাবো। তো দেখতে থাকো ভিডিও। প্রায় মন্দিরের সামনে চলে এসেছি, আর কিছুক্ষণ আছে, মানে আর 100 মিটারেরও খুব কম আর কি দূরত্বে আমি আছি। তা আমি এখন মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরটা তোমাদের একটু দূর থেকে দেখাচ্ছি, দেখো। মন্দিরের সাইড দিয়ে কৃষ্ণচূড়া ফুল গাছ আর কাগজ ফুল গাছ বসানো আছে। এই যে মন্দিরটার কাছে আমি প্রায় চলে এসেছি। তা মন্দিরটা হচ্ছে তোমার খুবই ফেমাস একটা মন্দির গোয়ার। বন্ধুগণ, মন্দিরে এখন দেখতে পাচ্ছ যে কাজ চলছে, আর এই হচ্ছে সেই মন্দির। খুবই সুন্দর লাগছে, একদম পাহাড় ঘেরা, পাহাড় জঙ্গলের মধ্যেখানে যে মন্দির অবস্থান করছে। তা মন্দিরের আমি ভেতরে ঢুকবো। প্রথমে একটু আগে আমি মন্দিরের চারি সাইডটা ঘুরে নিচ্ছি। এই সাইডেও কিছু একখানা আছে মন্দিরের মতনই দেখতে। এগুলো ছোট ছোট এক ধরনের মন্দির, অনেক দেবদেবতাদের স্থান এখানে আছে। মন্দিরের পেছনে 3খানা ছোট ছোট মন্দির আছে, আর এই সাইডেও আছে 3টে। টোটাল 6টা ছোট মন্দির মন্দিরের সাইডে আছে। তা আমি এই ছোট ছোট মন্দিরগুলোতে গিয়ে দেখব যে ভেতরে কি কি দেবতাদের মূর্তি এখানে স্থাপন করা আছে। এই যে বন্ধুগণ, এখানে লেখা আছে যে নারায়ণ দেব প্রসন্ন, আর এটা নারায়ণ দেবর মন্দির। মন্দিরটা একটু আমি পরিক্রমা করে নিই। মন্দিরটা পরিক্রমা করার জায়গা এখানে করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমি পরিক্রমা করছি। 2 নম্বর মন্দির ঘোরা হয়ে গেল, এটা 3 নম্বরে ঢুকছি। এই মন্দিরটা হচ্ছে ভূমিকা প্রসন্ন মন্দির। এই যে এখানে একটা মূর্তিও করা আছে। এই মন্দিরটা একটু পরিক্রমা করে নিলাম। এটা হচ্ছে 3 নম্বর মন্দির, আর এই মন্দিরটা হচ্ছে কাল ভৈরব প্রসন্ন মন্দির। এই যে দেখো বন্ধুগণ, এটা হচ্ছে কাল ভৈরব প্রসন্ন মন্দির। যেটা হচ্ছে মন্দির, এটা হলো কাল ভৈরব প্রসন্ন মন্দির। তাই মন্দিরটা পরিক্রমা করে নিই। জয় কাল ভৈরব। এই যে এখানে একটু ঘন্টা বাজানোর আছে, ঘন্টাটা বাজিয়ে দিলাম। খুব সুন্দর এখানকারের আবহাওয়া বলতে পারো। তা আমি এবার সামনে যে 3টে মন্দির আছে, এই মন্দির 3টে একটু পরিক্রমা করে দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুগণ, এটা হচ্ছে দত্তাত্রেয় মন্দির, মানে ভগবান বিষ্ণু, ব্রহ্মা আর মহেশের মিলিত একটা রূপ দত্তাত্রেয়জি ভগবানের মূর্তি এখানে করা আছে। এটা একটু পরিক্রমা করে নিলাম। পঞ্চম নম্বর মন্দিরে ঢুকছি। এটা হচ্ছে মারুতি প্রসন্ন মন্দির, মানে হনুমানজির আর এক নাম হচ্ছে মারুতি। তা সেই মন্দিরটা একটু পরিক্রমা করে নিলাম। এই যে এখানটা করে একটা বজরংবলীর মূর্তি করা আছে, দেখো কত সুন্দর। তো বন্ধুগণ, এটা হচ্ছে 6 নম্বর মন্দির,
এই মন্দিরটার নাম হচ্ছে ব্রহ্ম গণেশ প্রসন্ন মন্দির। এখানে একটা ঘন্টা দিয়ে আছে, ঘন্টাটা একটু বাজিয়ে দিলাম। ব্রহ্ম গণেশ প্রসন্ন মন্দির, এই মন্দিরটা হচ্ছে লাস্ট। এটা একটু পরিক্রমা করে নিলাম। তো এরপরে মেন যে মন্দির গোমতেশ্বর মন্দির, ওই মন্দিরে প্রবেশ করব। এই যে মন্দিরের বাইরে এখন কাজ চলছে, যেহেতু ফুল গাছ মূল গাছ সব লাগানোর একটু ব্যবস্থা এখানে করা আছে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। আর আমার পেছনে হচ্ছে বড় যে মন্দিরটা মেন মন্দির, তা সেই মন্দিরে এখন ঢুকবো। আর ঢোকার আগে এই জায়গায় একটু দাঁড়িয়ে নিচ্ছি, মানে এখন খুব রোদ, মানে গরম পড়ছে, গরমের জন্য এখানে একটু রেস্ট নিয়ে তারপরে মন্দিরে ঢুকবো আর কি। তো এই যে এই কাকুটা বলছে যে ভেতর থেকেও আর কি মন্দিরটা ভালো করে আর কি তোলার জন্য, আর ভালো করে সবাইকে আর কি দেখানোর জন্য। তো আস্তে আস্তে আমি মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। তো কাকুটাও আসছে আমার পেছ। তো এখানে খুবই সুন্দর, একদম ঠান্ডা, মানে একদম আবহাওয়া একদম পুরো ঠান্ডা হয়ে গেল। আর এখানে ভগবান রামচন্দ্রজির একখানা পোস্টার লাগানো আছে, যে কোনো অনুষ্ঠানের হবে। এই হচ্ছে মন্দিরের পুরো ভেতরটা। তো এই হচ্ছে মন্দিরের মেন আর কি মন্দির। তো আমি সেই মন্দিরের দিকে যাচ্ছি আর মন্দিরটা ঢুকছি। খুবই সুন্দর লাগছে, এখানে ভগবানের নারায়ণ ভগবানের নানান রকম আর কি মূর্তি এখানে করা আছে। এই যে কাকু, এই কাকুটাকে আমি একটু কিছু জিজ্ঞাসা করবো, দাঁড়াও জিজ্ঞাসা করছি। এই যে মন্দিরটা খুবই সুন্দর, আর উপরে একটা ঝাড়বাতি দিয়ে আছে বড়। যেখানে খুব গরম পড়ছে, যার জন্য একটু পাখাও দেওয়া আছে। তো এটা হচ্ছে মহাদেব আর কি, মহাদেব মন্দির, বাবা শিবের মন্দির। শিবের আরেক নাম গোমতেশ্বর, সেই গোমতেশ্বরের নাম অনুসারে এখানকার মন্দিরটার নাম হচ্ছে শ্রী গোমতেশ্বর প্রসন্ন মন্দির। খুবই সুন্দর, খুবই অসাধারণ, খুবই সুন্দর লাগছে। এই যে এখানে আমাদের নন্দী মহারাজ, যে আর কি ভগবান শিবের বাহন বলতে পারো, এই নন্দী মহারাজ এখানে আছে। আর এখানে নানান রকম আর কি দেবতাদের মূর্তি করা আছে। এই হচ্ছে সেই মন্দির। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। নিয়ে হচ্ছেন এই মন্দিরের পুরোহিত মশাই। বন্ধুগণ, আপাতত আমার এখানে আধা ঘন্টা একটু বেশি টাইম আর কি এখানে হয়ে গেল। তো মন্দিরটা সম্পূর্ণ আর কি দেখলাম, সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখলাম, তোমাদেরকেও দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার জানাবেন। আর সবাই শেষে বলবো হর হর মহাদেব, যেহেতু এটা মহাদেব মন্দির, গোমতেশ্বর এটা শিব মন্দির একটা। তো দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, হর হর মহাদেব। তো এখান থেকে একটা সিঁড়ি লেবে যাচ্ছে, এখন এই সিঁড়ি দিয়ে একটু লেবে দেখবো যে নিচেই কি আছে।
তো বন্ধুগণ, এখানকার প্রত্যেক মন্দিরের মানে গোয়ার বেশিরভাগ বড় বড় যেসব মন্দিরগুলো আছে সেই বড় বড় মন্দিরগুলোতে একখানা করে মন্দিরের সামনে বড় বড় আর কি খুব সুন্দর দেখার আর কি স্তম্ভ থাকে। আর স্তম্ভ থাকে, আর বেশিরভাগ মন্দিরেও তোমার একখানা করে কুণ্ড থাকে বা ট্যাঙ্ক থাকে বলতে পারো। তো এটা হচ্ছে একদম পাহাড়ের ধারে আর জঙ্গল, পাহাড় জঙ্গলের সাথে একদম মিক্সড করা বলতে পারো। তো সেই জায়গায় মন্দিরটা আছে। আর একদম ধারে একখানা কুণ্ড আছে, মানে এই যে হচ্ছে এটা হচ্ছে একটা কুণ্ড। এগুলো বেশিরভাগ মন্দিরেই থাকে যে বলছি। তা এই সাইড দিয়ে একখানা জঙ্গলে যাওয়ার রাস্তা বলতে পারো এখানে আছে। এই যে ঘুরিয়ে যে আর কি যায়, এরকম একটা আছে। আর এই যে এরকম একখানা করে কুণ্ড থাকে, বেশিরভাগ মন্দিরেই থাকে। এটা সব মন্দিরেই আমি দেখেছি, আমি বড় বড় মন্দিরে অনেক গিয়েছি, তা বেশিরভাগ মন্দিরেই এই এরকম ধরনের কুণ্ডগুলো আমি দেখতে পাই। তো খুব দেখছি, মানে খুবই সুন্দর লাগছে। আর আমার পেছন মানে এখান থেকে দেখতে মন্দিরটা খুবই সুন্দর লাগছে, অসাধারণ। হর হর মহাদেব। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষে অমৃতম। ওম। এই যে বন্ধুগণ, তো আমি একটু নিচের দিকে লাফছি, নিচের দিকে লেবে দেখছি। এই যে এদিকে পাহাড় চালু হয়ে গেল, জঙ্গলে ঘেরা, পুরো পাহাড় জঙ্গল দিয়ে ঘেরা। তো বন্ধুগণ, এখান থেকে একখানা সিঁড়ি উঠে গেল। আর জাস্ট এইখানটা করে একখানা দেখার জিনিস আছে, এখানটা করে একটা মন্দির টাইপের আছে। এই যে এখানে একটা মন্দির আর কি আছে বন্ধুগণ। যে মন্দিরের আর কি আমি এসেছি, গোমতেশ্বর মন্দিরের নিচে এখানে একটা ফের আর কি এখানেও একখানা মন্দির টাইপের করা আছে। এটাও একখানা দেখার মতো সুন্দর জায়গা। এই যে দেখতে পাচ্ছ।